লিখিত বলছি জান তারা বলছে এটা এটা তাদের প্রস্তাব ছিল আপনি কেন এটা পুলিশদের প্রস্তাব ছিল ভাই না থানা আপনারা তাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনছেন এটা এটা আর এটা ভাই verify আমাদের হবে। আমাদের যদি সেটা আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর স্ক্রিপ্ট দেখে অবশ্যই বুঝতে পারছেন কি নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি কথা বলতে চাচ্ছি ওই মেয়েটাকে নিয়ে, অর্থাৎ যে মেয়েটা সেনাবাহিনীর সাথে এরকম আচরণ করতেছে তাকে নিয়ে। অর্থাৎ মেয়েটি এমনভাবে সেনাবাহিনীর সাথে আচরণ করছে, আমরা ছাত্ররা এটা মেনে নিতে পারতেছি না। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সাথে ছিলেন, ঠিক আছে, তাই বলে কি তিনি সেনাবাহিনীকে যা ইচ্ছা তাই বলবে? একজন দেশের সরকারের অধীনের একজন কর্মচারী, তাকে তিনি যা ইচ্ছা তাই বলতে পারবে? আমরা দেশ স্বাধীন করেছি বলে তাই কি তা নিজের ইচ্ছা মতো দেশ চালাতে পারবে নাকি? ছাত্ররা আমরা চাইলে কি নিজের ইচ্ছা মতো দেশ চালাতে পারবো? আমাদের একটা আইনের আওতাভুক্ত হতে হবে না? না কি চাইতেছে তারা যে এইভাবে সেনাবাহিনীকে অত্যাচার করলো, আসলে এগুলো আমরা মেনে নিতে পারতেছি না। আর যে ছেলেটা কাহিনী করেছে, সেই ছেলেটা মদ খেয়েছে তার গার্লফ্রেন্ডকে নিয়ে। অর্থাৎ মেয়েটা ছেলের বাসায় এসেছে, ছেলের বাসায় মেয়েটা নিজের ইচ্ছায় ছেলের বাসায় এসেছে। আসার পর দুইজনে একসাথে মদ খেয়েছে দুইজনে। অর্থাৎ সেটা তো বোঝা যাচ্ছে সমান অপরাধী। অর্থাৎ এক হাতে আমাদের বাঙালিরা আমরা জানি এক হাতে কখনোই তালি বাজে না। মেয়েটি ছেলের বাসায় গিয়েছে কেন, এইটা কেউ তুলে ধরতেছে না। সে আওয়ামী লীগ হোক অথবা অন্য দলেরই হোক, এটা কোনো ম্যাটার করে না। এখন কথা হলো, ছেলেটার বাসায় মেয়ে গেছে, এইটা কেউ দেখতেছে না। আবার যাওয়ার পর দুজন একসাথে মদ খেয়ে খাওয়ার পর মেয়ে যখন ঘুমন্ত অবস্থায় ছিল, ছেলেটা তার শরীরে হাত দেয়। এটা হয়েছে। তো আমার কথা হলো এইটাই, আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, যে মেয়েটা ছেলের বাসায় গিয়েছিল এবং তারা দুজন একসাথে মদ খেয়েছিল এবং তারা দুজনে অনেক ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। এটা বলে বোঝানো লাগবে না, কারণ আমরা বুঝি। তো এইটা কিভাবে ধর্ষণ হয়? এখানে দুইজনের ইচ্ছা হয়েছে, দুইজনে কি করেছে, কিন্তু হয়তো তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল। শেষে হয়তো ছেলে তাকে বিয়ে করতে চায় নাই বলে এখন তাকে ধর্ষণের আওতায় আনা হচ্ছে। ছেলেটা ধর্ষক। কিছু ছেলে মেয়েদের দেখলাম তাদের পোশাকের অবস্থা এমন রকম যে আমি বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আন্দোলনকারী। অর্থাৎ আমরা গাজীপুর থাকি, গাজীপুরে লেখাপড়া করি। আমি জব কোচিং করতেছি, অর্থাৎ সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি ডিপ্লোমা শেষ করে। এখন আমরা ছাত্ররা দেশ স্বাধীন করেছি বলেই কি আমরা যখন যা ইচ্ছা তাই করতে পারবো? না, এটা তো হয় না। আমরা হয়তো কোনো অপরাধের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো, অর্থাৎ আমরা আইনকে ডেকে এনে আইনের আওতায় তাদেরকে পৌঁছে দিতে পারবো। তাই বলে কি নিজের হাতে আইন তুলে নিতে পারবো? এটা হইলে তো চলবো না। মানে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগ যা ইচ্ছা তাই করে, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন বিএনপি যা ইচ্ছা তাই করে। এখন আমরা ছাত্ররা দেশ স্বাধীন করেছি বলে কি আমরা যা ইচ্ছা তাই করতে পারবো? তাহলে তো এভাবে দেশ স্বাধীন করার কোনো মানেই হলো না। তাই বলতে চাই যে মেয়েটা এরকম কথাবার্তা, তার সাথে আরেকটি মেয়ে ছিল। আসলে আমরা যারা ভিডিওগুলো দেখছি তাদের অবশ্যই কারো ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি। এত ঘৃণা চলে আসছে এটা দেখার পরে, যে আসলে ওই যে একটা কথা আছে না, যে শেষ মুহূর্তে বলতে হয় হাসিনাই ভালো ছিল। এরকম যেন কোনো কাজ আমরা না করি, যাতে কোনো মানুষ যেন শেষ মুহূর্তে বলে ফেলে যে হাসিনাই ভালো ছিল। আমরা যে এমন পথ ধরে হারতেছি, এটা আমাদের সাফল্য বই আনবে না। সেনাবাহিনীর লোক বলতেছে আমরা তাকে দেখবো, তাকে যে কাজ করেছে তার শাস্তি দেব। এইখানে বলার পরে মেয়েটা এমন ভাবে মুখের ভাষা সেনাবাহিনীর সাথে এমন ভাবে আচরণ করতেছে যেন বোঝা যাচ্ছে তিনি কি যেন একটা হয়ে গেছে। এখন আমরা দেশ স্বাধীন করেছি এইরকম করার জন্য না, তাকে বোঝানো উচিত যে আর মেয়েটি এইরকম করেছে এই জন্য আমি তাকে বলবো তিনি যেন সেনাবাহিনীর যে কর্মকর্তার সাথে এরকম আচরণ করছে তার কাছে যেন মাপ চায়। আমরা ছাত্ররা চাই তিনি যেন মাপ চায়। এটার আমরা সুষ্ঠু বিচার চাই।
মেয়েটি এইরকম আচরণ করতেছে, এটা কোনোভাবে কাম্য না। সো অনেক কথা বলতে চাইছিলাম, কিন্তু বললে বেশি হয়ে যাবে, মনের রাগ ধরে রাখতে পারছি না, তাই এইটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। আর অনেক ইচ্ছা, অনেক বকতে মন চাচ্ছে, গালিগালাজ করতে মন চাচ্ছে, কিন্তু করলাম না, কারণ তার মতো হতে চাইতেছি না। তো ধন্যবাদ, এই পর্যন্তই।